বাংলাদেশ ম্যাচটা হেরেই গেল। ৩টা ফরম্যাটে প্রথমবারের মতো সুপার ওভারে গেছে বাংলাদেশের ম্যাচ এবং সেই জায়গাতে হেরে গেছে। আপনি বলবেন অনেকের ভুল আছে, অনেক জায়গায় আরও ভালো করা যেত, সেখানে সৌম্য ভালো করতে পারতো, শান্ত ভালো করতে পারতো, অথবা সোহান সেই ক্যাচটা নিলে হতো, অথবা মিরাজ সেই ক্যাচটা নিলে হতো, অথবা বাংলাদেশ দল যখন ব্যাট করেছে শুরুর দিকে তখন মিরাজ আর একটু ভালো ব্যাট করলে পারতো। যদি তার স্ট্রাইক রেটটা আর একটু ভালো থাকতো তাহলে বাংলাদেশ দল ম্যাচ জিততো, অথবা যদি মুস্তাফিজ আর একটু ভালো বল করতো তাহলে হয়তোবা বাংলাদেশ দল জিততো। এমন অনেক যদি কিন্তু হয়তোবা আছে ম্যাচের মধ্যে, তবে আমি একজনকে দোষ বেশি দিব, যাকে দেয়া উচিত সেটা হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এখন আপনি বলবেন কেন সব দোষ তাকে নিতে হবে? আমি বলবো যে অবশ্যই তাকে নিতে হবে। কারণটা হচ্ছে ম্যাচ তো পরিচালনা করেছেন, সেখানে ওয়েস্ট ইন্ডিজ যখন 133 রানে 7টা উইকেট হারিয়ে ফেললো সেই সময় মিরাজকে মনে হয়েছে যে বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে, রিল্যাক্স হয়ে গেছে, যে এখন তো অনেক রান দরকার, আমার হাতে অনেক স্পিনার আছে, মুস্তাফিজ আছে, ম্যাচটা আমরা জিতে গেছি। সেই জায়গাতে একেবারে এগ্রেসিভ মনে হয়নি। যে ক্যাপ্টেন্সি করার দরকার ছিল, সাহসী ক্যাপ্টেন্সি, সেটা কিন্তু মিরাজের কাছে দেখা যায়নি। এবং শেষ দিকে বাংলাদেশের হয়ে দারুণ একটা ওভার করেছেন সাইফ হাসান, এই জন্য বাংলাদেশ কিন্তু ম্যাচটাতে সমতায় ফিরতে পেরেছে, মানে হচ্ছে টাই করতে পেরেছে, নাহলে ম্যাচটা সেখানে হেরে যায়। এখন আসা যাক আরও কিছু ভুল। প্রথমত মেহেদী হাসান মিরাজ যখন ব্যাট করেছেন তাকে নিয়ে গ্যালারিতে ভুয়া ভুয়া বলা হয়েছে, কারণ তিনি এতটাই স্লো ব্যাট করেছেন। 55টা বল খেলেছেন, খেলে তারা রান করেছেন 32, 55 তার স্ট্রাইক রেট, এবং একটা মাত্র 4 হাঁকিয়েছেন। মনে করে দেখুন যে একেবারে শেষ পর্যন্ত খেলেছেন, আউট হননি একজন ব্যাটার, কিন্তু তার স্ট্রাইক রেট মাত্র 55। এমন ম্যাচে আমরা সবাই হয়তো অবাক হয়েছে, প্রেস বক্সে ছিলাম, এই যে নিচে আসছি, উপরে দর্শকেরা সবাই বলছে যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অবশ্যই গ্রহণযোগ্য নয়। আপনি উইকেট যতই কঠিন হোক না কেন, আপনি কখনোই শেষ পর্যন্ত অন্তত লাস্ট 3 ওভার্স আপনি অবশ্যই চেষ্টা করেন ম্যাচটাকে আরও বেশি এক্সাইটিং করতে এবং রান যত বেশি বাড়ানো যায় সেটা করতে, কিন্তু মিরাজ সেটা করেননি। শেষ পর্যন্ত একটা 4ই হাঁকিয়েছেন, এটা গেল মিরাজের বিষয়। এছাড়া হঠাৎ করে কেন নাসুমকে আগে পাঠানো হয়েছে? মানে মিরাজ তো অবশ্যই যখন গেছেন বা ক্যালকুলেশন করে গেছেন, তার পরামর্শ ছাড়া তো অবশ্যই তাকে আগে পাঠানো হয়নি। কেন রিশাদ এবং সোহান ছিলেন সেখানে, তাদেরকে কেন আগে নামানো হলো না? কেন বলা হলো না তোমরা আগে ব্যাট করো? হয়তো রানটা আর কিছু বাড়তো, সেটাও কিন্তু হয়নি। এখন আসা যাক সুপার ওভারে, যেখানে সবচেয়ে বড় ভুলটা হয়েছে। অবশ্যই সুপারের ওভারের আগে বড় ভুল হয়েছে, সোহান ক্যাচটা মিস করেছেন, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যখন আপনি রান করেছেন, বল হাতে পড়বেন, তখন আপনি ক্যাচ ছাড়লেন, এটা গ্রহণযোগ্য নয়, ক্যাচটা মিস হয়েছে। এরপর সুপার ওভারের আমরা দেখেছি যে যদি মিরাজ ক্যাচটা নিতে পারতেন ওখানে খেলা শেষ হয়ে যেত, সেটাও হয়নি। এই যে ভুলগুলো, এই ভুলের পর আপনি ম্যাচ কীভাবে জিততে চান? তারপরেও যখন ওয়েস্ট ইন্ডিজ বল করতে নেমেছে তখনও কিন্তু অনেক সুযোগ দিয়েছে, কারণ তারা প্রথম বলেই 4টা রান দিয়েছে, মানে বল হয়নি, নো বল হয়েছে, কোনো বল ছাড়া 4টা রান দিয়েছে। রান করতে হবে কত? 11। 10 রান করলে আবারও টাই হবে, আবারও একটা সুপার ওভার হবে। সেই সময় মানে আপনি কোনো বল ছাড়া 4টা রান পেয়ে গেছেন, পরে 6 বলে 7 করতে হবে, সেই রান আপনি করতে পারবেন না। সেই রান আপনি তো ক্যালকুলেটিভ খেলবেন, টেকনিক্যালি খেলবেন, সেটাও সম্ভব, গ্যাপে খেলবেন, এবং আপনি করবেন কি সেই ম্যাচটাকে আরও ক্লোজ করবেন। সেটাও কিন্তু করতে পারেননি বাংলাদেশ দল, সেটাও কিন্তু করতে পারেননি। যে ওখানে ছিলেন সৌম্য এবং সাইফ হাসান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমি সেটাই বলবো যে মেহেদী হাসান মিরাজের এই জন্য জবাবদিহি করা উচিত যে কেন তিনি শান্তকে পাঠালেন, কেন ওপেনিংয়ে যখন স্পিনার করবে, আমরা সবাই জানি স্পিনার আসবে, তাহলে ওপেনিংয়েই তো আমরা রিশাদকে দেখতে পারি। সেটাও যদি না হয় তাহলে কেন আমরা পরে যখন আউট হয়ে গেলেন সৌম্য সরকার, তখন কেন আমরা রিশাদকে দেখলাম না? ওকে, রিশাদ যদি নাও হয়, আরও তো হিটার রয়েছেন ওখানে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ম্যাচে অবশ্যই হৃদয়ও ভালো করে, মানে হৃদয়ের আপনি ফর্ম খারাপ বলতে পারেন, তার স্ট্রাইক রেট খারাপ বলতে পারেন, কিন্তু তাও তো ভালো করে হৃদয়। অথবা আপনি তো নামাতে পারতেন সেখানে রিশাদকে, স্পিন বলে তো খেলতে পারেন। শান্তকে কেন? শান্ত যে বলটা ডিফেন্স করতে নিয়ে একটা বল নষ্ট করলেন, সেটা কীভাবে মেনে নিয়ে যায়? এই যে সব ভুলগুলো, এই ভুলগুলোর সমস্যাতে আমি বলবো যে মেহেদী হাসান মিরাজের বড় একটা ভূমিকা আছে। এই জন্যই বলছি যে এই ম্যাচ হারানোর পেছনে মিরাজই সবচেয়ে বড় দায়ী, এবং সবচেয়ে বড় ভুলটা তার কাছ থেকে হয়েছে একের পর এক। আর আপনি এতগুলো ভুল করার পরে ম্যাচ জিতবেন, এটা কখনোই কল্পনা করা যায় না। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।